চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ এই গত দুদিন আগেই হলো। আহত হয়েছেন দুজন, গুরুতর আহত। সেই চম্পাহাটিতে পুলিশ এবার তল্লাশি চালালো। বেআইনি বাজি কারখানার আর বরদাস্ত নয়। বাজেয়াপ্ত প্রায় 400 কেজি নিষিদ্ধ শব্দবাজি। বাজি ইউনিয়নের সঙ্গে বৈঠকে হুঁশিয়ারি, লাগাতার অভিযানের হুঁশিয়ারি অতিরিক্ত পুলিশ সুপারের। চম্পাহাটির বাজি কারখানায় বৃহস্পতিবার বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে 1 কিলোমিটারের মধ্যে পিয়ালিতে বাজি কারখানার হদিশ পাওয়া যায়। কারখানার মালিক নিজেই স্বীকার করেছিলেন তার কারখানার কোনো লাইসেন্স নেই। কি হয়েছিল বৃহস্পতিবার দেখুন। হারালে যারা বাজি ব্যবসার সাথে যুক্ত সেখানে সমস্ত লোকেদেরকে নিয়ে বসেছিলাম একটা সচেতনতামূলক ব্যবস্থা প্লাস বাজি নিষিদ্ধ বাজি যেগুলো আছে সেইগুলো সম্বন্ধে ওদেরকে সতর্কীকরণ করবার জন্য ওনাদেরকে যেটা পরিষ্কার জানানো হয়েছে, ফায়ার ক্র্যাকার্স গ্রিন লাইসেন্স যাদের আছে তারাই একমাত্র ব্যবসা করবে, বাকি কেউ কোনো ব্যবসা করতে পারবে না। অ্যালার্ট করে দেওয়া হয়েছে, এরপরে যদি তারা কোনো রকম এরকম করে পুলিশ প্রশাসন থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমরা দুদিন তাদেরকে সময় দিয়েছি যে দুদিনের মধ্যে তাদের যার কাছে যা ইলিগাল আর্টিকেল আছে সেগুলো যদি তারা স্বেচ্ছায় দিয়ে দেয় আমরা সেগুলোকে সিজ করে নেব এবং তাদেরকে লেনিয়েন্ট ভিউ নিয়ে প্রশাসনিক সহযোগিতা করব। এটা কি নিয়ম মেনে? বলছি নিয়ম নেই, এখানে বাজির কাজ করাই নিয়ম নেই। দক্ষিণ 24 পরগনার পিয়ালির 200 কলোনি, রাস্তার পাশে টিন দিয়ে ঘেরা কারখানা। চট করে দেখা না যায় ভেতরে কি চলছে। দূর থেকে দেখলে মনে হতেই পারে কারো থাকার ঘর। কিছুটা এগোতেই নাকে এলো বারুদের গন্ধ। ত্রিপল সরিয়ে ভেতরে ঢুকতেই চোখ কপালে। কারখানার মেঝেতে ছড়ানো শয়ে শয়ে চকোলেট বোম। এখানে চকলেট তৈরি হচ্ছে, যেটা এখনো পর্যন্ত নিষিদ্ধ। সেই নিষিদ্ধ চকলেট এখানে তৈরি হচ্ছে। শুধু এক রকমের চকলেট নয়, এখানে দেখালেই বোঝা যাবে যে একাধিক যে চকলেট পাওয়া যায় সেই চকলেট ছোট বড় এখানে তৈরি হচ্ছে। তার সঙ্গে অবশ্যই তৈরি হচ্ছে রং মশাল, যেটা পরিবেশ বান্ধব বাজি, সেটাও কিন্তু এখানে তৈরি হচ্ছে। এটা কি নিয়ম মেনে? বলছি নিয়ম নেই, এখানে বাজির কাজ করাই নিয়ম নেই। যদি কেউ বাজি কাজ করতে পারে তার লাইসেন্স করতে হবে, অনেক কিছু এ করে ডিসিপ্লিন মেনে তার করে। আপনার তো কিছু নেই। সবাই তো গরিব মানুষ, সবাই তার লাইসেন্স করতে পারবে না। ভাবুন একবার, বাজি তৈরির লাইসেন্সই নেই, সেখানে রমরমিয়ে চলছে নিষিদ্ধ বাজি তৈরির কারবার। শুধু কি তাই, নিরাপত্তা বিধি নামে নেই গাদাগাদি করে রাখা বাজি মশলা। কারখানার পাশেই মালিক সহদেব মণ্ডলের বাড়ি, আশপাশে আরো কয়েকটা ঘর। এই সহদেব বাবুর বাড়ি পাশেই একটি পুকুর, তার পাশে এই কারখানা তৈরি করা হয়েছে এবং সেখানে তিনি বলছেন যদি নিয়ম মানা হয়, চারিদিকে জলা জমি, নিয়ম না মেনেই যেমন নিষিদ্ধ চকলেট তৈরি করা হচ্ছে তেমন বাড়ি সংলগ্ন যে মাঠ বা যেখানে এই কারখানা তৈরি করা হচ্ছে সেটাও নিয়ম না মেনে। চম্পাহাটি, বাসন্তী থেকে দত্তপুকুর, পাথর প্রতিমা থেকে বাগনান কিংবা এগরার খাদিকুল, গত কয়েক বছরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাণ গেছে অনেকের। বৃহস্পতিবারও বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে কেঁপেছে চম্পাহাটি হারাল, গুরুতর আহত 2। কিন্তু এর পরেও কি টনক নড়েছে? এই যে বিস্ফোরণ হচ্ছে, এই যে একজন মারা গেল, এটাতে আপনাদের মানে কোনো রকম ভ্রুক্ষেপ নেই? ভূক্ষেপ না স্যার, ওটা যারা সেল করছে তাদের সমস্যা হচ্ছে, তাদের সেল থেকেই দুর্ঘটনাটা হয়েছে। সবাই তো গরিব মানুষ, সবাই তার লাইসেন্স করতে পারবে না। চম্পাহাটির বিস্ফোরণ স্থল থেকে 1 কিলোমিটার মধ্যেই পিয়ালির 200 কলোনি। এখনো সেখানে নিষিদ্ধ বাজি তৈরির রমরমা। শিয়রে বিপদ, তাও চলছে বেআইনি কারবার। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ এই গত দুদিন আগেই হলো। আহত হয়েছেন দুজন, গুরুতর আহত। সেই চম্পাহাটিতে পুলিশ এবার তল্লাশি চালালো। বেআইনি বাজি কারখানার আর বরদাস্ত নয়। বাজেয়াপ্ত প্রায় 400 কেজি নিষিদ্ধ শব্দবাজি। বাজি ইউনিয়নের সঙ্গে বৈঠকে হুঁশিয়ারি, লাগাতার অভিযানের হুঁশিয়ারি অতিরিক্ত পুলিশ সুপারের।
চম্পাহাটির বাজি কারখানায় বৃহস্পতিবার বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে 1 কিলোমিটারের মধ্যে পিয়ালিতে বাজি কারখানার হদিশ পাওয়া যায়। কারখানার মালিক নিজেই স্বীকার করেছিলেন তার কারখানার কোনো লাইসেন্স নেই। কি হয়েছিল বৃহস্পতিবার দেখুন। আড়ালে যারা বাজি ব্যবসার সাথে যুক্ত সেখানে সমস্ত লোকেদেরকে নিয়ে বসেছিলাম একটা সচেতনতামূলক ব্যবস্থা প্লাস নিষিদ্ধ বাজি যেগুলো আছে সেগুলো সম্বন্ধে ওদেরকে সতর্কীকরণ করবার জন্য ওনাদেরকে যেটা পরিষ্কার জানানো হয়েছে, ফায়ার ক্র্যাকার্স গ্রিন লাইসেন্স যাদের আছে তারাই একমাত্র ব্যবসা করবে, বাকি কেউ কোনো ব্যবসা করতে পারবে না। অ্যালার্ট করে দেওয়া হয়েছে, এরপরে যদি তারা কোনো রকম এরকম করে পুলিশ প্রশাসন থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমরা 2 দিন তাদেরকে সময় দিয়েছি যে 2 দিনের মধ্যে তাদের যার কাছে যা ইললিগাল আর্টিকেল আছে সেগুলো যদি তারা স্বেচ্ছায় দিয়ে দেয় আমরা সেগুলোকে সিজ করে নেব এবং তাদেরকে লেনিয়েন্ট ভিউ নিয়ে প্রশাসনিক সহযোগিতা করব। এটা কি নিয়ম মেনে? বলছি নিয়ম নেই এখানে, বাজির কাজ করাই নিয়ম নেই। দক্ষিণ 24 পরগনার পিয়ালির 200 কলোনি, রাস্তার পাশে টিন দিয়ে ঘেরা কারখানা। চট করে দেখা না যায় ভেতরে কি চলছে। দূর থেকে দেখলে মনে হতেই পারে কারো থাকার ঘর। কিছুটা এগোতেই নাকে এলো বারুদের গন্ধ। ত্রিপল সরিয়ে ভেতরে ঢুকতেই চোখ কপালে। কারখানার মেঝেতে ছড়ানো শয়ে শয়ে চকোলেট বোম। এখানে চকলেট তৈরি হচ্ছে, যেটা এখনো পর্যন্ত নিষিদ্ধ। সেই নিষিদ্ধ চকলেট এখানে তৈরি হচ্ছে। শুধু এক রকমের চকলেট নয়, এখানে দেখালেই বোঝা যাবে যে একাধিক যে চকলেট পাওয়া যায় সেই চকলেট ছোট বড় এখানে তৈরি হচ্ছে। তার সঙ্গে অবশ্যই তৈরি হচ্ছে রং মশালা, যেটা পরিবেশ বান্ধব বাজি, সেটাও কিন্তু এখানে তৈরি হচ্ছে। এটা কি নিয়ম মেনে? বলছি নিয়ম নেই এখানে, বাজির কাজ করাই নিয়ম নেই। যদি কেউ বাজি কাজ করতে পারে তার লাইসেন্স করতে হবে, অনেক কিছু এ করে ডিসিপ্লিন মেনে তার করে। আপনার তো কিছু নেই। সবাই তো গরিব মানুষ, সবাই তার লাইসেন্স করতে পারবে না। ভাবুন একবার, বাজি তৈরির লাইসেন্সই নেই, সেখানে রমরমিয়ে চলছে নিষিদ্ধ বাজি তৈরির কারবার। শুধু কি তাই, নিরাপত্তা বিধি নামে নেই গাদাগাদি করে রাখা বাজি মশলা। কারখানার পাশেই মালিক সহদেব মণ্ডলের বাড়ি, আশপাশে আরো কয়েকটা ঘর। এই সহদেব বাবুর বাড়ি পাশেই একটি পুকুর, তার পাশে এই কারখানা তৈরি করা হয়েছে এবং সেখানে তিনি বলছেন যদি নিয়ম মানা হয়, চারিদিকে জলা জমি, নিয়ম না মেনেই যেমন নিষিদ্ধ চকলেট তৈরি করা হচ্ছে তেমন বাড়ি সংলগ্ন যে মাঠ বা যেখানে এই কারখানা তৈরি করা হচ্ছে সেটাও নিয়ম না মেনে। চম্পাহাটি, বাসন্তী থেকে দত্তপুকুর, পাথর প্রতিমা থেকে বাগনান কিংবা এগরার খাদিকুল, গত কয়েক বছরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, প্রাণ গেছে অনেকের। বৃহস্পতিবারও বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে কেঁপেছে চম্পাহাটি হাড়াল, গুরুতর আহত 2। কিন্তু এর পরেও কি টনক নড়েছে? এই যে বিস্ফোরণ হচ্ছে, এই যে একজন মারা গেল, এটাতে আপনাদের মানে কোনো রকম ভ্রুক্ষেপ নেই? ভূক্ষেপ না স্যার, ওটা যারা সেল করছে তাদের সমস্যা হচ্ছে, তাদের সেল থেকেই দুর্ঘটনাটা হয়েছে। সবাই তো গরিব মানুষ, সবাই তার লাইসেন্স করতে পারবে না। চম্পাহাটির বিস্ফোরণ স্থল থেকে 1 কিলোমিটার মধ্যেই পিয়ালির 200 কলোনি। এখনো সেখানে নিষিদ্ধ বাজি তৈরির রমরমা, শিয়রে বিপদ, তাও চলছে বেআইনি কারবার। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।